বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, জ্বালানি স্টেশনগুলোতে কি অবস্থা দেখছেন, যানবাহনের কি পরিমাণ চাপ এবং গ্রাহকেরা জ্বালানি তেল পর্যাপ্ত পরিমাণে পাচ্ছে কিনা? সকাল থেকে আমরা বিভিন্ন পাম্পগুলোতে পরিদর্শন করেছি। আসলে যতটুকু দরকার প্রতিটি পাম্পে সেই তুলনায় কিন্তু যোগান পাচ্ছেন না পাম্প মালিকরা। সেক্ষেত্রে কোনো কোনো জায়গায় সীমিত পরিসরে তেল দেওয়া হচ্ছে। আমরা দেখেছি যে কোনো জায়গায় 500 টাকা, কোনো জায়গায় 600 টাকা, আবার কেউ আবার দুপুর থেকে জ্বালানি তেল দেওয়ার সরবরাহ শুরু করেছেন। তো এমন তো পরিস্থিতিতে মূলত সকাল থেকে যারা সারিবদ্ধভাবে তেলের জন্য অপেক্ষা করছেন, এই সারি কিন্তু আরও দীর্ঘ হচ্ছে। আর একই সাথে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে পর্যাপ্ত তেলের মজুত রয়েছে, কোনো ধরনের উদ্বিগ্ন না হওয়ার জন্য কিন্তু আহ্বান করা হয়েছে। পক্ষান্তরে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গা অবৈধভাবে তেলের মজুত করা হচ্ছে, তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে যাচ্ছে। আর এই একই সাথে কয়েকজনকে জেল জরিমানাও কিন্তু করা হয়েছে। তো সবকিছু মিলে যারা ভুক্তভোগী রয়েছেন তারা বলছেন যে সরকারের যে তৎপরতা বা যে অভিযান, যে কার্যক্রম, সেই কার্যক্রমকে যদি আরও ত্বরান্বিত করা যায় বা এই অভিযানকে যদি আরও কঠোরভাবে পদক্ষেপ নেওয়া যায়, সেক্ষেত্রে হয়তো বা যে তেলের যে পাম্পগুলোতে যে দীর্ঘ সারি, সেই সারি হয়তো বা কিছুটা বা সেই কষ্ট হয়তো বা কিছুটা সামাল দেওয়া সম্ভব হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শত শত গাড়ি কিন্তু এই তেজগাঁও যে ফিলিং স্টেশন সেখানে কিন্তু অপেক্ষা করছে। আর একই সাথে জ্বালানি মন্ত্রী কিন্তু জানিয়েছেন যে তাদের যে পদক্ষেপ, এই পদক্ষেপ বা যে অভিযানটি রয়েছে সেই অভিযান কিন্তু চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত এই যুদ্ধ পরিস্থিতি বা বাংলাদেশের প্রেক্ষাপটে বা বাংলাদেশের যেই তেলের পাম্পগুলোতে যে সংকট দেখা দিয়েছে, এই সংকট পরিশোধন বা সংকট শেষ না হওয়া পর্যন্ত কিন্তু এই অভিযান চলমান থাকবে। এই ছিল তেলের পাম্প থেকে আমার কাছে সবশেষ অর্থী। ধন্যবাদ আপনাকে। আরিফুল ইসলাম আমাদেরকে জানাচ্ছিলেন তেজগাঁ থেকে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।